খালি আরবিতেই আপনি খুতবা দিলেন, জনগণ বুঝে না তো বাংলা ভাষায় না করছে কে? আপনাকে না করছে কে? বাংলায় খুতবা দিলে হবে না? ইংল্যান্ডে একটা মসজিদ আছে, এটা ইস্ট লন্ডন মস্ক, পূর্ব লন্ডন মসজিদ। এই মসজিদের ফাউন্ডেশন আমি করছি, বিসমিল্লাহ। এটার উদ্বোধন করছে বর্তমান কাবা শরীফের ইমাম সুদাইস। এটার মধ্যে 11,000 লোক নামাজ পড়ে। কত হাজার? 11,000 লোক নামাজ। আমি যখন খুতবা দিই 4টা ভাষায় খুতবা দিই, 4টা ভাষা। কি কি ভাষায়? ইংরেজি, বাংলা, উর্দু, আরবি। আরবিতে এই জন্য যে যারা আরব এই দেশে বসবাস করে এখানে চলে আসে খুতবা বোঝার জন্য, এখানে আসে, অথবা যারা মুসলিম, যাই হোক আরবরা আসে 1 নম্বরে। 2 নম্বরে বাংলাটা কারা করছে? মসজিদটা করছে কারা? বাঙালিরা। অতএব এইটা বাংলা ভাষায় খুতবা দিই। এরপরে কোন উর্দু কেন? পাকিস্তান আর হিন্দুস্তানের লোকেরা উর্দু বুঝে, তারা নামাজ পড়ে এখানে উর্দুতেও। এরপরে আরেকটা কি রয়েছে? ইংরেজি। ইংরেজ যারা মুসলমান হচ্ছে, মুসলিম এই দেশে বসবাস করে, আমার হাতে এই যে আমেরিকা তো মুসলমান হয়েছে, ইংল্যান্ডও মুসলমান হয়েছে আমার হাতে। এরা কই নামাজ পড়ে? এখানে নামাজ পড়ে। এখন ইমাম যখন খুতবা দেয় তখন খুতবার মধ্যে ইংরেজি, তারা প্রায় 7 মিনিট এক একটা খুতবা 7 মিনিট। এই চারটা ভাষায় খুতবা মানুষ শুনে আলহামদুলিল্লাহ বিশাল জামাত হয়ে যায়। আপনি বাংলা ভাষায় খুতবা দিলে অসুবিধা কি? অসুবিধা কি? কে না করছে আপনাদেরকে? এই জন্য সৌদি আরবের ফতোয়া, শেখ ইবনে বাজ এবং সালেহ বিন হুসাইমিন, পৃথিবীর বড় অন্যতম দুইজন আলেম, তারা ঐক্যবদ্ধ ফতোয়া দিলেন এমন কোন ভাষায় খুতবা জায়েজ হবে না যে ভাষা জনগণ বুঝে না। কারণ আপনারা কি জায়েজ করলেন না জায়েজ কাম করেন? কোনটা কাম করেন? না জায়েজ একটা হইলো বাংলা খুতবা দিয়ে না, এই ইংরেজি আরবিতে খুতবা দেন, বুঝেন না। 2 নম্বরে বেদাত করেন। ওটা না করার কারণে আগে ওয়াজ করতে হয়। কি করতে হয়? ওয়াজ করতে হয়। ওয়াজ করতে গিয়ে আবার কয় বসেন। এখন কি করবে? পরে সুন্নাত, তাও আবার বেদাত। তারা আসলেই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা চলতেছে, এমন সময় ঢুকছে। সে জানে যে মসজিদে ইমাম যখন মেম্বারে চলে আসে তখন আর নামাজও নাই, কালামও নাই, কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না। ওই লোক জানে হাদিসটা, এটা তো ঢুকছে। ঢোকার পরে বসে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে তার প্রতি এসে ঢুকছে, নতুন ঢুকছে, বসে পড়ছে, নামাজ পড়ে নেন। খুতবাটা বন্ধ করলেন। খুব শুনেন ভালো করে, মন করে, মন দিয়ে খুতবাটা বন্ধ করলেন। এরপরে তারা জিজ্ঞেস করলেন, আসলেই তুমি কি নামাজ পড়ছো? তখন সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম ওয়া কারাকাতাইন, দাঁড়াও আর 2 রাকাত আগে পূরণ করো, মারো 2 রাকাত মারো, তারপরে বসো। এর আগে বসো কি বলতে? আজ এই ইমামরা না করলো যে আপনারা কি করেন? বসেন, পরে সুন্নাত। এটা কি আপনার দাদার বাড়ি? আপনি যে নিজের বাড়ির মতো করে আপনি কি কোরআন হাদিস পড়ছেন? আপনি কেমনে মরগান? বরং কোরআনে কি বলছে? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। ওর চাইতে বড় জালিম আর কি যে মসজিদে নিষেধ করে আন ইউযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম, আল্লাহু আকবার, এটা জিকির হলো না? এই যে জিকির করতে নিষেধ করো, সিজদা করতে নিষেধ করলো, নামাজ রাকাত কিসের রাকাত? মসজিদের সম্মানে, একটা আল্লাহর দরবার, যেমন দরবারের একটা আদব আছে, এই দরবারে ঢুকলে আগে সবচাইতে উঁচু জায়গা কোনটা? এটা সম্মানের জায়গা।